হেই হ্যালো গাইজ, আই এম সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকে ছিল আমার কেক মেকিং ক্লাসের এক্সাম। তো সেই এক্সামে যাওয়ার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তার কারণ আজকে প্রচণ্ড ট্রেন গণ্ডগোল ছিল, প্রত্যেকটা ট্রেনে প্রায় 1-1.5 ঘন্টা লেট ছিল। তাই আমি আর ট্রেনে রিস্ক না নিয়ে আমি অটো করেই চলে এসেছিলাম। আর আসার পরে এই যে গোবরডাঙ্গা স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ, পুরো স্টেশন ফাঁকা ছিল। তো তারপর এখানে আমি আমার ক্লাসে চলে এসেছি। আর এটা ছিল আমার এক্সামের কেক। তো আমি বানিয়েছিলাম ক্রিসমাস কেক, অর্থাৎ সান্টা ক্লজ কেক। তো তারপরে এই যে কোনায় সুস্মিতা দি, ও বানাচ্ছিল বাটারফ্লাই কেক। আর এই যে ডলি দি ভিডিও করছে, ওর কেকটা বানাচ্ছিল ম্যাম। তার কারণ ও ওর মার্বেল ফিনিশিং কেকটা ঠিকঠাক করে ফিনিশিং দিতে পারছিল না, ওর জন্য ম্যাম ওর কেকটাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর তারপরে এই যে এখানে কঙ্কনা তোমরা দেখতেই পাচ্ছ, কিচেনে চলে এসেছি, এসেও বেসিনের পাশে বসে বসে কেকটা বানাচ্ছে। আর এই যে সঙ্গীতা, ওর কেকটা হয়ে গেছে বলে ও এখানে লাইভ করছে। আর লাইভে দেখাচ্ছে যে কঙ্কনা বেসিনের পাশে এসে কেক বানাচ্ছে। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কঙ্কনা কত সুন্দর কেকটা ডেকোরেট করছে। তো এখানে কঙ্কনার কেক ডেকোরেশন হয়ে যাওয়ার পরে বনশ্রী ও চলে এসেছিলো বাসন ধুতে। কারণ কিচেনে একটাই যেহেতু বেসিন, তো সবাই মিলে একসঙ্গে ভিড় করলে তো আর হবে না, ওই জন্য এক একজন করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। আর এদিকে বাসন ধুতে ধুতে বনশ্রী বলছে, সুস্মিতা দি আমার একটা ভিডিও করে দাও, আমি বাসন ধুচ্ছি। তো আমি ওর ভিডিও ক্লিপটাই নিচ্ছিলাম। আর ওর ভিডিও ক্লিপটা নেওয়ার পর আমি বাইরে এসে দেখি ডলিদের কেকটা সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। আর এটা ছিল ওর কেকের ফাইনাল লুক। তো মোটামুটি আমাদের সবার প্রায় কেক কমপ্লিট হয়ে গেছিলো, তবে এই দাদাটার আর বোনুটা লাস্ট ফিনিশিংটা বাকি ছিল, তো ওরা সেটাই করছিল। আর আমাদের যেহেতু কেক কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখানে ক্যামেরাটা অন করে একটু ঢং করছিলাম। যাই হোক, এটা ছিল আমাদের সবার কেকের ফাইনাল লুক। তো কেকের ফাইনাল লুকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে এদিকে আমরা সবাই কেকগুলো বক্সিং করে নিচ্ছিলাম। আর এই যে এদিকে তখন কেক নিয়ে ফটোশ্যুট চলছিল। যাদের যাদের ফটোশ্যুট কমপ্লিট হয়নি তারা এখানে ফটোশ্যুটগুলো করে নিচ্ছিল। তো ফটোশ্যুট শেষে কঙ্কনা এখানে ওর কেকটা কেটে সবাইকে ভাগ করে দিচ্ছিল, কারণ দুদিন পরে ওর জন্মদিন ছিল। সেই জন্য ও বললো যে ওর কেকটা কেটেও সবাইকে খাওয়াবে। তো এই যে এইদিকে দেখো ডলি দি, ওর অবস্থাটা দেখো একবার, ওর ফিলিংস, আমি দিদি নাম্বার 1-এ এসেছি তাই আমি হাত না লাগিয়ে কেকটা খাবো। তো যাই হোক, শেষ পর্যন্ত হাতটা না লাগিয়ে আর পারেনিও। যাই হোক, এক্সাম, কেক খাওয়া, ফটোশ্যুট সব কিছু শেষে এই যে আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এই যে তারপরে সবাই মিলে আমরা আস্তে আস্তে একে একে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সবার হাতেই তোমরা দেখতেই পাচ্ছ কত বড় এক একটা ব্যাগ সবার হাতে। যদিও এই ব্যাগ হাতে নিয়ে আমাদের সকলের ফিলিংস ছিল আমরা বাংলাদেশ যাচ্ছি। জানি বাংলাদেশ এখন যাওয়াটা বন্ধ, তবুও ফিলিংস হলে কি আর করা যাবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো।